এবার হযরতে মারইয়াম আলাইহিস সালাম কেন বললেন ঈসা আলাইহিস সালাম এই কথা? রাসূল কেন বললেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। কয়জনের কথা বললাম? এক নাম্বার হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর কথা বললেন, ও আল্লাহ আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দেন। দুই নাম্বার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহ আপনি রফিক আলা মানে আলা দরজা, আল্লাহ আপনার কাছে আমি যেতে চাই। সুবহানাল্লাহ পড়েন। এমন অবস্থায় থাকতে চাই আল্লাহ আপনার কাছে আমি একবারে উঁচু মাকাম যে স্থান রয়েছে সেই স্থান নবীদের জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া পড়লেন। কি দোয়া? মা তাফান্না নাবিয়্যুন কত্তুল মাউতি ক্বাবলা ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি মৃত্যুর পূর্বে আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন। এইটা আল্লাহ তাআলা কবুল করেছেন কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন রাজ্য পেয়েছেন, রাজা হয়েছেন, এরপরে বাবা মাকেও পেয়েছেন। অর্থাৎ মানুষের যখন সব কিছু পেয়ে যায় তখন কিন্তু আর কোনো আশা থাকে না। এটার অর্থ হলো যে সেও মৃত্যুবরণ করবে। সব আশা যখন পূর্ণ হয়ে যায়, টাকা পয়সার মালিক হয়েছে, এরপরে গাড়ি বাড়ির মালিক হয়েছে, সন্তান সন্তানিত হয়েছে, তখন কার কোনো কিছু দরকার পড়ে? কথা বলার কোনো কিছু লাগে? ইউসুফ আলাইহিস সালাম বুঝিয়েছেন যে আল্লাহ আমার তো সবই আমি পেয়েছি, রাজত্ব পেয়েছি, জেলখানা থেকে আপনি মুক্তি দিয়েছেন, স্বপ্নের তাবির আমি বলতে পারি, আবার আমার বাবা মাকে আপনি আমার কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে? 17 বছর বয়স যখন ছিল তখন ইউসুফ আলাইহিস সালাম ওনার বাবা থেকে আলাদা হয়েছে ভাইদের মাধ্যমে। এরপরে বাবা এবং মাকে উনি কি করেছেন? 17 থেকে 23 বছর পরে, অর্থাৎ 40 বছর পরে বাবা মাকে পেয়েছে। তখন ওনার বয়স ছিল 120 বছর। সুবহানাল্লাহ পড়ে। কত বয়স? 120। আর ওই সময় হযরত ইয়াকুব আলাইহিস সালামের বয়স ছিল 140। সুবহানাল্লাহ পড়ে। 140 বছর বয়সে বাবাকে পেয়েছে। কারণ বাবার যখন 140 বছর, তখন সন্তানের কাছে যখন গেল, যাওয়ার পরে 23 বছর ছিল। এই 23 বছর থাকার পরে সর্বমোট হয়েছে 140 বছর বয়স যখন হলো, তখন বাবা ইন্তেকাল করবে, ইয়াকুব মারা যাবে, তখন সন্তানদেরকে ডাকলো। সন্তানদেরকে ডেকে বলল যে সন্তান আমার, তোমরা তোমাদের পূর্বপুরুষ, তোমাদের দাদার দাদা অর্থাৎ তোমাদের দাদা ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল, ইসহাক, এদের ধর্মটাকে তোমরা পালন করবা। সুবহানাল্লাহ পড়ে। এদের ধর্মটা কি করবা? পালন করবা, ওসিয়ত করলেন। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইয়াহুযাকে, অর্থাৎ তার ইয়াহুযা নামে এক সন্তান ছিল, তাকে বলল যে বাবা তোমার ধর্মটা তুমি এত এক ভালো এক উৎকৃষ্ট নবী পেয়ে যাবা, তার নাম হচ্ছে মরিয়ামের সন্তান ঈসা। এই ঈসার ধর্মটা তুমি পালন করবা। সুবহানাল্লাহ পড়েন। চিন্তা করেন, বাবা শিখিয়ে দিয়ে যাচ্ছে, ওসিয়ত করছে যে তুমি এই ধর্মে অর্থাৎ ঈসার ধর্ম তুমি পালন করবা। আর বাকি যে সন্তানগুলো ছিল তাদেরকে বলল তোমাদের পুত্রপুরুষ অর্থাৎ দাদা ইসহাক, ইব্রাহিম, ইসমাইল, তাদের ধর্মটা তোমরা পালন করবা। সুবহানাল্লাহ পড়েন। হযরত মারইয়াম আলাইহিস সালাম উনিও মৃত্যু কামনা করলেন, ও আল্লাহ আপনি আমাকে উত্তম মৃত্যু দাও। কারণ মারইয়াম আলাইহিস সালাম যখন তার সন্তান ঈসাকে ভূমিষ্ঠ করলেন, পড়ার পর ওই যে ঈসা আলাইহিস সালামের যে উম্মত ছিল তারা বলতেছে, এ মারইয়াম তুমি এই সন্তানটা কোথায় থেকে নিয়ে আসছো? তখন আল্লাহ বললেন ফাশারাত ইলাইহি মানে আল্লাহ তাআলা বলে দেন, এ মারইয়াম তুমি তোমার সন্তানের কোলের যে গোদে অর্থাৎ কোলের মধ্যে যে সন্তান রয়েছে তার দিকে ইশারা করো। ফাশারাত মানে ইশারা করো, ইঙ্গিত করো।
ফাশারাত ইলাই, এইভাবে ইশারা করি, ইশারা করার পর ওই যে ঈসা আলাইহিস সালামের উম্মত তার মার সামনে দাঁড়িয়ে বলতেছে, খ্রিস্টানের বাচ্চা, গত জুমায় কিন্তু খ্রিস্টানের বাচ্চা বলেছে, সরি, খ্রিস্টানরা দেখলো মরিয়মের কোলের মধ্যে একটা সন্তান, এবার বলতেছে, ও মরিয়ম, তুমি এই সন্তানটা কোথায় থেকে নিয়ে আসলা? ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম ফাশারাত ইলাই 3 বার বলেছে। 3 বার বলার পর ঈসা আলাইহিস সালাম উনি মার কোল থেকে পিছনে, অর্থাৎ মার কোল থেকে লাফ দিয়ে মাটির মধ্যে দাঁড়িয়ে বললেন, ইন্নী আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নী আব্দুল্লাহ। ফাশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। 3 বার বলার পরে এখন খ্রিস্টানরা তারা বলতেছে, বণিক দল বলতেছে, এই মরিয়ম, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলল যে মরিয়ম, তোমার কোলে যে সন্তান আছে সে কিভাবে কথা বলবে? সুবহানাল্লাহ পড়ে। কিন্তু তারা তো জানে না কথা বলাবেন কে, মহব্বতে বলেন কে, মহব্বত, কেমন মহব্বত সন্তান আর মার মধ্যে। সন্তান পাশে দাঁড়িয়ে বলেন, ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। কার বান্দা? আরে মহব্বত হলে কার বান্দা? আমরা কার বান্দা? ভয় আছে কোনো? নাকি আমরা বানর থেকে জন্ম হয়েছি? হ্যাঁ, একটা ভূমিকম্প হয়েছে, বানরের লেঞ্জা পড়ে গেছে, মানুষ হয়ে গেছে। এরকম মানুষের ধারণা আছে কি আছে না? বর্তমানে যারা মনে করে কলামিস্ট রয়েছে তারা এই জিনিস ধারণা করে যে বানরের একটা ভূমিকম্প হয়েছে, ঝড় এসেছে, এই আওয়াজ, বিকট আওয়াজে বানরের লেঞ্জা পড়ে গেছে, লেজ পড়ে গেছে, তার থেকে মানুষ আছে। নাউজুবিল্লাহ পড়েন। চিন্তা করেন ধারণা কি? ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ আমাকে ইনজিল কিতাব দিয়েছে। এই কিতাবটা পাওয়ার পরে এবার খ্রিস্টানরা কয়, তুমি আবার কিসের নবী? কয়, হ, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন এবং আমাকে কিতাবও দান করেছেন। সুবহানাল্লাহ, কিতাব পেয়েছেন। তারপরও তারা বিশ্বাস করে না, এ হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ পড়ে। খ্রিস্টানরা বলে আল্লাহর সন্তান, আর ইহুদিরা বলে যে তার সাথে বিবাহ হয় না। দেখবেন আমাদের দেশে এঙ্গেজমেন্ট হয় কি হয় না? কথা বলে হয় কি হয় না? আংটি যে পরানো হয়, এই আংটি পরানোর আগে যত কথাবার্তা হয়, যা কিছু হয়, এখন মেয়ের সাথে কথা বললে কি জায়েজ হবে? মাসালা শুনে জায়েজ হবে কেন? আমরা মনে করি যে আংটি পরানোর অর্থ হলে যে এখন জায়েজ হয়ে গেছে বিয়া, বিয়া জায়েজ হয়ে গেছে, এই কথা বলেই কি করে দুজনে মিলে কথা শুরু করে দেয়। তখনই শয়তান খুশি হয়, দেখছো নি কারবারটা, এখন দুজনের মধ্যে আংটি পরাই দিয়ে লাগাই দিছি, গুনাহ জিনার মধ্যে লাগাই দিছি। ইহুদিরা বলে এঙ্গেজমেন্ট যেরকম আমরা করি, আল্লাহ তাআলা ওই যে এঙ্গেজমেন্টের মধ্যে কবুল হওয়ার আগে কথা বলে, এরকম কথা বলতে বলতে এক পর্যায়ে মারিয়ামের সাথে আল্লাহর সাথে জিনা হয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। এই ধারণা করে তারা। খ্রিস্টানরা কি ধারণাগুলো করে যে মুসা ঈসা হচ্ছে আল্লাহ তাআলার সন্তান, আর ইহুদিরাও বলে যে এঙ্গেজমেন্ট হলে যে সময়টা থাকে কবুল বলার আগে, এই সময়ের মধ্যে কথাবার্তা বলতে গিয়ে এক পর্যায়ে তার সাথে জিনা হয়ে এইভাবে সন্তান। নাউজুবিল্লাহ পড়ে। চিন্তা করেন কত খারাপ তারা। এবার হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম মৃত্যু চেয়েছেন। আল্লাহ, আমার তো এখন বয়স 120, তো 20 বছর বয়সে আমার তো আর দুনিয়া থাকার দরকার না, আমি সব পেয়েছি। তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বয়স ছিল 140 বছর। বাবা মারা যাবে, মারা যাওয়ার পর এখন ইউসুফ আলাইহিস সালাম, ওনার বয়স 120। এবার চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি মারা যাব, তো আমার যে রাজ্যের যে লোকগুলা রয়েছে এগুলাকে আমি বুঝিয়ে দিয়ে যাই, তোমরা এইভাবে চলবা, এই নীতি অনুযায়ী চলবা, এবং আমাদের পিতা ইব্রাহিম, ইসহাক
আমাদের পিতার পিতা দাদার দাদা ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, এদের ধর্মটা তোমরা গ্রহণ করে এইভাবে তোমরা তাদের ধর্ম অনুযায়ী মৃত্যুবরণ করবা। সুবহান। ঠিক তদ্রুপ তাই তারা করলো। এরপরে আমাদের নবী মৃত্যুবরণ করেছেন আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা, এই দোয়া পড়লেন। আর হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহুম্মা আহিনা মুসলিমিন ওয়া তাওয়াফফানা মুসলিমিন। এরপরে হযরতে মারিয়াম আলাইহিস সালাম উনিও দেখলেন যে এখন আর সম্ভব না, যে খ্রিস্টানেরা খালি মহা বিপদ করে এই কথা সেই কথা বলে, তখন বললেন যে আল্লাহ আপনি আমাকে এখান থেকে নিয়ে যান, অর্থাৎ এই দুনিয়া থেকে আপনি আমাকে নিয়ে যান। সুবহানাল্লাহ পড়ে। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মৃত্যু চেয়েছেন। ও কেন চেয়েছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন রাজ্যের প্রধান ছিলেন, রাজ্যের প্রধান অর্থাৎ রাজনীতি করতে গেলে অনেক রকমের কথা শুনতে হয়, কি হয় না? কথা শুনতে হয় না? এই কথা সেই কথা, দেখেন ডাক্তার ইউনূসের ব্যাপারে কত রকমের কথা। এই জন্যে রাজনীতিকের কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যান। চিন্তা করে দেখেন, ওনারা ছিলেন সাহাবী, ওনারাও মানুষের কথা শুনতে পারতেন না। রাজনীতিকের কারণে উনিও চলে গেলেন, আল্লাহর কাছে চাইলেন। এরপরে আসেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ আবু বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনি কি করলেন? উনিও কি করলেন? আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেন। এবার আসেন, মৃত্যু কিন্তু চাওয়াটাও কিন্তু আল্লাহ তাআলার কাছে একটা নিয়ামত। কারণ আপনি যখন একজন খাস বান্দা হবেন, আপনি যখন একজন মুমিন বান্দা হবেন, তা আপনি যদি মৃত্যু চান, এর অর্থ হলো, মৃত্যু চাওয়ার অর্থ হলো আপনার নেক আমল বেড়ে যাবে। সুবহান। আর একটু জোরে বলেন না, আপনার নেক আমল বেড়ে যাবে। কারণ আপনি যখন আল্লাহর কাছে মৃত্যু চাবেন, আপনার নেক আমল বেড়ে যাবে। আমি তো মারাই যাবো, তাহলে একটু আরো একটু বেশি করে আপনি করে যায়। হ্যাঁ, মাথার মধ্যে চিন্তা আসবে, যদি মরে যায় কোরআন শরীফ অবস্থায় মারা যায়, নামাজ পড়ার অবস্থায় মারা যায়, এরকম নিয়ত করা মানুষ আছে কি আসে না? এরপরে হযরতে আব্দুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন আমিও মারা যাব। তো উনি একজন মুমিন বান্দা ছিলেন, এই জন্য ওনার আমলটা বেড়ে গেছে। আর একজন পাপী বান্দা যদি বলে আল্লাহ আমি আর দুনিয়া থাকতে চাই না, আমাকে নিয়ে যান, তাহলে এর অর্থ হলো তাকে আল্লাহ তাআলা এমন একটা সময় দিবেন, অর্থাৎ সময় দেওয়ার অর্থ হলো তার হায়াতটাকে বাড়ায় দিবেন। সুবহান। হায়াত বাড়ায় দেওয়ার অর্থ হলো সে যেন ভালো হয়ে যায়। পাপিষ্ঠ ব্যক্তির যদি দোয়া করে যে আল্লাহ আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যান, তো তার অর্থ হলো আল্লাহ তাআলা তার গুনাহটা কমাবেন সময় দিয়ে, যে সে নেক আমল করে কি করবে, হ্যাঁ, গুনাহ মাফ করাবে। এই জন্যে বলা হয়, মুহাদ্দিসিনে কেরাম বললেন যে পাপিষ্ঠ ব্যক্তিরা যখন বলে আল্লাহ আমি আর দিন থাকতে চাই না, আল্লাহ আপনাকে আমার দেখেন না, আল্লাহকে আমার দেখে না, এরকম লোক আছে কি আসে না? হ্যাঁ, কার বাঁচতে চায় না, আল্লাহকে আমার দেখে না, আল্লাহকে না দুনিয়া। তো পাপিষ্ঠ ব্যক্তি যখন এই কথা বলে, তখন আল্লাহ তাআলা তার পাপটাকে কি করে দেয়, সময় মানে কমায় দেন। কমানোর অর্থ হলো যে তাকে নেক আমলের সুযোগ দেন। সুবহানাল্লাহ পড়ে। মুমিন বান্দা যদি করে তাহলে তার নেক আমল বেড়ে যায়। আর পাপিষ্ঠ ব্যক্তি যদি বলে আল্লাহ আমাকে মৃত্যু দেন, তখন তার পাপটা কমে যায়। সুবহানাল্লাহ পড়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাম 124 বছর ইন্তেকাল করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 140 বছর, অর্থাৎ ওনারা ছিলেন নবী, এই জন্য ওনারা মৃত্যু চেয়েছেন। কিন্তু আপনি আমি কিন্তু মৃত্যু আল্লাহর কাছে চাইতে পারি না, আল্লাহর কাছে মৃত্যু চেতে পারি না। এইভাবে বলতে পারেন। আজকে তেলাওয়াতে কারিমার মধ্যে বললেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। ইউসুফ যেহেতু মৃত্যু চেয়েছেন, মুসলিম অবস্থায় বাঁচতে চায়, আবার মুসলিম অবস্থায় মৃত্যু বরণ করতে চায়,
তো তোমরাও বলবা আল্লাহ যদি আমার হায়াতের মধ্যে বরকত থাকে, আমার চায় রাখেন, আর আমার হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত না থাকে, তাহলে আপনি আমাকে নিয়ে যান। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা এইভাবে দোয়া করতে পারি যে আল্লাহ আমার যদি জীবনের মধ্যে কল্যাণ থাকে তাহলে আপনি আমাকে বাঁচায় রাখেন, আর যদি অকল্যাণ হয় তাহলে আপনি আমাকে দুনিয়াতে আর রাখেন না, তাহলে আপনার দোয়া কবুল হবে। আর যদি বলেন আল্লাহ আপনি কি আমার দেখেন না, হ্যাঁ আল্লাহ কি ওনারা দেখে না, নিতে পারে না, তুই মরস না কে, এরকম ব্যক্তি আছে কি আছে না, তুই মরস না, এই কথা বলে। এই জন্যে নিষেধ যে মৃত্যুটাকে কামনা করা যায় না। এই জন্যে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে ওসিয়ত করে ইন্তেকাল করলেন। ইউসুফ আলাইহিস সালাম উনি 120 বছর বয়সে ইন্তেকাল করলেন, উনি উম্মতদেরকে ওসিয়ত করে গেলেন। এই জন্য আমরাও কি করব, মৃত্যুর আগে আমরাও কি করব, দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দেন এবং মুসলিম অবস্থায় হায়াত বাঁচায় রাখেন।